আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ আসছে? জি বলুন। আওয়াজ আসছে? হ্যাঁ আসতেছে, বলুন। কে বলছেন? কেমন আছেন? কে বলছেন? রাকিবুল শেখ বলছি আমি। রাকিবুল শেখ বলছি। আপনার নাম কি? রাকিবুল শেখ। রাকিবুল শেখ এটা তো নাম হয় না। হ্যাঁ? রাকিবুল শেখ নাম হয়? হ্যাঁ, আমার নাম তো রাকিবুল শেখ। রাকিবুল অর্থ RAKIBULSH। কি? রাকিবুল অর্থ কি? রাকিবুল অর্থ তো জানি না। আপনার নিজের নামের অর্থ আপনি নিজে জানেন না? রাকিবুল শেখ। বাড়ির লোকে দিয়েছে, আমি কি করব? আচ্ছা, বাড়ির লোকে দিয়েছে, এখন নামটা ভালো না মন্দ? বাড়ির লোক যদি মন্দ নাম দেয় তাহলে পরিবর্তন করেন, আর যদি সঠিক দেয় তাহলে রাখেন। তো নিজের নামটা সঠিক না বেঠিক সেটা আগে দেখার দরকার মনে করলেন না? আচ্ছা, বাড়িতে কাকে কি আমার নাম দেয় ও তো দেখতে যায় না। মানে আপনার নামের ব্যাপারে আপনার কোনো মানে ইয়ে নাই, একটা কিছু ডাকলেই হইলো আপনাকে নাকি? নাম তো চলে আসছে শুরু থেকে। এই নামে আমাকে বাড়ির লোকে ডাকে, রাকিবুল ডাকে, জুয়েল আপনার ডাকে। রাকিবুল নামটা কি হয়েছে জানেন? এটা হচ্ছে যে ধরেন আপনার এক ঠ্যাং বাংলাদেশের বর্ডারে আরেক ঠ্যাং ইন্ডিয়ার বর্ডারে, এরকম হয়েছে রাকিবুল। আচ্ছা, শব্দটা হচ্ছে রাকিব, আর আলিফ লামের সাথে পরে আরেকটা শব্দ থাকতে হবে, তাইলে এখানে রাকিবুল ইসলাম বা এরকম একটা থাকতে হবে। তো আপনার তো রাকিব একটা শব্দ, পরের শব্দের শুধু আলিফ লামটা নিছেন, বুঝতে পেরেছেন? মানে সিলকা দেখা যাচ্ছে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, এটা তো মানে কি আর বলবো। যাই হোক, আপনি কোত্থেকে বলছেন? আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আচ্ছা, আপনি কোন সম্প্রদায়ের? আমি তো আহলে হাদিস ছিলাম আগে, আহলে হাদিস, দেওবন্দি। আগে কি ছিলেন? আহলে হাদিসও ছিলেন আবার দেওবন্দিও ছিলেন, দুইটাই? আহলে হাদিস দেওবন্দি তো বলে। আহলে হাদিস দেওবন্দি একই? বরেলভি হবে, দেওবন্দি হবে মাসলাক, শায়দ, তো জানি না। আরে আল্লাহ, যাই হোক, তো বর্তমানে এটা জিজ্ঞেস করছি আমি, আপনি কোন সম্প্রদায়ের? আগে আচ্ছা, কি ছিলেন সেটা তো বর্তমানে আমি শুধু কোরআনকে মানি, এটাই আমার সম্প্রদায়। শুধু কোরআনকে মানেন? জি জি, শুধু কোরআনকে মানি। তো ওখানে লিখলেন যে আমি আহলে কোরআন। জি জি, আহলে কোরআন মানে কি? যারা কোরআনকে মানে শুধু। এটা কোথায় আছে? কোরআন থেকে প্রমাণ করেন। আহলে কোরআন মানে হচ্ছে যারা শুধু কোরআনকে মানে, কোরআন থেকে প্রমাণ করেন। আহল মানে কি? আহল মানে কি? ব্যাখ্যা, আপনার ব্যাখ্যা তো আমি নিব না। আপনার ব্যাখ্যা যদি নেওয়া যায় তাহলে রাসূলের ব্যাখ্যা তো আরো বেশি নেওয়া যাবে। আমি বলেছি আহলে কোরআন। আমি আপনাকে বলেছি আপনি যেমন কোরআন ছাড়া কিছু মানেন না, তো সেক্ষেত্রে আমিও এখন আপনার কোনো কথা মানব না, কারণ আমার কথা তো আপনি মানবেন না, আপনার কথা আমি মানব না। আমরা এখন আলোচনায় যাচ্ছি। তো আপনি আপনার নাম রেখেছেন আহলে কোরআন, বা আপনাদের সম্প্রদায়ের নাম আহলে কোরআন, এটা কোরআন থেকে প্রমাণ করেন যে যারা যারা কোরআন মানবে তারা আহলে কোরআন, এটা প্রমাণ করেন। আল্লাহ তাআলা তো কোরআনের কোথাও বলেন না। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম তোমাদের নাম দিয়েছে মুসলমান। তো সেখান থেকে আপনার নাম আহলে কোরআন, কোরআনের কোন আয়াত দিয়ে সাব্যস্ত হলো সেটা বলেন আমাকে। এটাও সেম কোশ্চেন তো আপনাদের সুন্নিদের করা উচিত, যে তারা কেন আহলে সুন্নাত বলে। আমরা তো কোরআন ছাড়াও মানি আরো কিছু, সেটার দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, নবীর হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে। আমাকে সেম কোশ্চেন কেমনে করবেন? কোথায় বলেছেন? আপনি কোথায় বলেছেন নবী হাদিসকে মানতে? নবী হাদিসকে মানতে কোথায় বলা হয়েছে কোরআনে? এক জায়গায় বলা নেই ভাই। আপনি নবীর হাদিসকে মানতে না, আমি তো শুধু কোরআন মানি না, আমার কথা বুঝেন। আমি শুধু কোরআন মানি না, অতএব আমার দলিল কোরআনে থাকলেও আমার জন্য যথেষ্ট, আমার দলিল হাদিসে থাকলেও আমার জন্য যথেষ্ট, আমার দলিল ইজমাতে থাকলেও আমার জন্য যথেষ্ট, কিয়াসে থাকলেও যথেষ্ট। আপনি আমাকে কোনো ক্ষেত্রে বলতে পারবেন না যে আপনি এটা শুধু কোরআন থেকে প্রমাণ করেন, কারণ আমি তো শুধু কোরআনকে মানি না, কোরআন সাথে আমি আরও 3টা জিনিস মানি। কাজেই আমার এই 4টার ভিতরে দেখাইতে পারলেই ওকে। আর আপনি শুধু কোরআন মানেন, কাজে আপনি হাদিসেও যেতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। আপনি কোরআন থেকে দেখান যে আপনি কেন আহলে কোরআন, আপনার নাম কে দিয়েছে আহলে কোরআন?
আহলে কোরআন আমাদের একটা সম্প্রদায় হিসেবে নাম দিয়েছি, নামটা কে কিন্তু কোরআন দিয়েছে? আমাদের মুসলিম বলা হয়েছে। তো কোরআন, তাহলে কোরআন কোরআনের আমাদের খেলাফ হইল মনুষ্য দিয়ে কিনা বলেছে। এটা? তাহলে এটা আহ, কোরআনের খেলাফ হইল কিনা? আমার আমার দাঁড়ান দাঁড়ান, রাকিবুল নাম কোথায় পাওয়া আছে? রাকিবুল, আমি আমার নাম দিয়েছি রাকিবুল। ভাই ব্যক্তির বা নাম নিয়ে অনেকজন আমরা এখন আর অনেকজন কথা বলছি না, দাঁড়ান ওটা দাঁড়ান আগে দাঁড়ান আগে দাঁড়ান বলে দাঁড়ান এসেছি। দাঁড়ান দাঁড়ান কি আমার কথা আগে বুঝেন, ব্যক্তির নামের সাবজেক্ট আগে রেখে এসেছি, ব্যক্তির নাম নিয়ে আপনাকে এখন আমি প্রশ্ন করছিও না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে সম্প্রদায় হিসাবে আহলে কোরআন নাম দিলেন, এটা কোরআন থেকে প্রমাণ করেন। ভাই, যারা কোরআনকে মানে তাদের আহলে কোরআন বলছে, আমরা এতে কে অসুবিধা কি বলছে হচ্ছে এটা? আপনার? কে বলছে? আপনি কোরআনে বলছেন না আমি আল্লাহ আপনাকে বলছে? আপনি আপনাকে আমি আপনাকে আমি একবারও ক্লেম করেছি যে এটা কোরআনে সবচেয়ে আহলে কোরআন শব্দটা যেটা আছে জি। ওটা কোরআনে আছে, আমি একবার বলেছি, আপনাকে বলিনি আপনি না? একবার তো বলেন আমাকে নাই, একটা আমি কোশ্চেন আপনাকে এই জন্যই ধরেছি যে কোরআনের না থাকলে আপনি আপনি কোরআন ছাড়া কিছু মানেন না, তাহলে তো দেখা যাচ্ছে আপনি আপনাকেও মানেন। কারণ আহলে কোরআন নামটা তো যে আমি কোরআন আমাকে মানবে মানি। তাকে আহলে কোরআন বলা হবে, এটা তো কোরআন দেয় নাই নামটা। তাহলে আপনি যে প্রথম দাবি করলেন আপনি শুধু কোরআন মানেন, সেই দাবি তো ঠিক রইল না। কারণ আপনাদের সম্প্রদায়ের কেউ আপনাদের নাম কেন ঠিক হলো দিয়েছে না? আহলে কোরআন, আপনি আল্লাহ বলতেছেন বলেছে আপনি কোরআনের আহলে কথা কোরআন, কি তাহলে শুধু আপনি কোরআনকে শুধু মানতে কোরআন হবে না? মানেন, সেটা তো তাহলে রইল না। দাঁড়ান, দাঁড়ান। তারপরে বোঝা গেল যে আপনি কোরআনও মানেন, কোরআন পাশাপাশি আপনি আপনার কিছু কিয়াস বা যুক্তিকেও মানেন। এটাই তো প্রমাণ হইল তাইলে। আমি আমি আহলে কোরআন বলছি কি? আহলে কোরআন মানে কোরআনকে মানে শুধু, এটা কোরআনের থেকে বাইরে যাচ্ছে না। না, আর আমি কোরআন আহলে থেকে কোরআন তো একটা বাইরে নাম, যাচ্ছে। একটা নাম। বাইরে আমি তো যে আপনি দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান বলতেছেন বাইরে আমি যাচ্ছে শুধু না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি হ্যাঁ, শুধু কোরআনকে মানি। এটা জি। যদি আমি আরবিতে ট্রান্সলেট করি, যে শব্দটা আসবে সেই শব্দটা যদি আপনাকে বলি, আপনি বলবেন এটা কোরআন থেকে। দেখুন ভাই, এটা তো কোনো কথাই হলো না। আমরা এটাই তো কোরআনের কথা বাসী। হলো। কোরআন এখন আল্লাহ মুফতি সাহেব, তাআলা মুফতি সাহেব, মুফতি বলতেছেন সাহেব, যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্প্রদায় হিসাবে তোমাদের নাম দিয়েছেন মুসলমান, মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি আমাকে টেক্সট যেটা করেছেন সেটা বলেছেন মাই আহলে কোরআন হো। তা আপনি আপনি আহলে কোরআন কেন হলেন? আল্লাহ বলেছেন মুসলমান হইতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি আহলে কোরআন কেন হইলেন? আপনি আমি এটা আমি এটা বোঝানোর জন্য আপনাকে না বললাম, যাতে আমি না শুধু কোরআনকে বোঝানোর মানি, জন্য এটা আপনি বোঝানোর জন্য। শুনেন ভাইয়া, আপনি যেমন দাঁড়ান শুনেন দাঁড়ান ভাইয়া ভাইয়া, যেমন ভাইয়া, যেমন আহলে দাঁড়ান সুন্নাত দাঁড়ান, বোঝায়। আমার একটু কথা দাঁড়ান শেষ করতে দেন। দাঁড়ান 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 আমি দাঁড়ান, আপনাকে জিজ্ঞাসা যেমন করেছি যেমন আমার প্রশ্নটা কি ভাই ছিল ভাই ভাই, আমার কথা শুনেন। আমাকে আমি আপনি এই এরকম করবে প্রশ্নের না, উত্তর এরকম দিতে করবে না, পারবেন না, বলতে দেন। এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই। আমি এখন আপনাকে এই প্রশ্ন থেকে অব্যাহতি দিচ্ছি লাস্ট একটা কথা বলে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার সম্প্রদায় কি? আপনি বলেছেন আপনার সম্প্রদায় হচ্ছে আপনি আগে আহলে হাদিস ছিলেন, পরে আহলে কোরআন হয়েছেন। আল্লাহ বলছেন মুসলমান হইতে, আপনারা আল্লাহ আহলে হাদিস হইতেও বলে নাই, আল্লাহ আপনাকে আহলে কোরআন হইতেও বলেন, এবং আহলে আল্লাহ তাআলা আপনার নাম দিয়েছেন আল্লাহ বলেন মুসলমান, শুধু কোরআনকে মানতে। আপনি আল্লাহ নিজের নাম বলেনি। দিয়েছেন আহলে কোরআন। ঠিক আছে, এখন আল্লাহ আসুন আল্লাহ আপনি কোনো কি জায়গা কি প্রশ্ন করবেন করেন, বলেন। জি, আমার কোশ্চেন এটা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আয়াতটা ওপেন করে একবার। জি আহ এটাও তো বলে কোনো জায়গায় বলে যে কোরআন যেটা আছে ওটা, দাঁড়ান আমি একটা বড় আয়াতটা ওপেন করি, তারপর আপনার সঙ্গে বলছি। জি হ্যাঁ, মুফতি সাহেব, এটা তো আমাদের কোরআনে কোনো জায়গায় বলা নেই যে শুধু কোরআন হাদিসকে মানতে হবে, কোরআনকে তো মানতে হবে না। এটা তো কোনো জায়গায় বলা নেই যে হাদিসকে মান্য করো, জি কোনো জায়গায় বলা নেই। জি না, আল্লাহ তাআলা কোরআনে কি বলুন, বলেছেন ওটা একটা বলেন না তাহলে দেখি। আল্লাহ তাআলা কোরআনে কি হাদিসকে মান্য করতে বলেনি কোরআন, আল্লাহ কোরআনকে তাআলা মান্য করতে কোরআনে কি বলেছেন। বলেছেন আপনি একটু উল্লেখ করেন। জি, 6 এর 155 আল্লাহ তাআলা বলছেন, জি and this is the book, এটা একটা আরে কিতাব যেটা কি আল্লাহ আল্লাহ তাআলা নাযিল আল্লাহ তাআলা করেছে। কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেছেন এই একটা কিতাব যেটা আমি নাযিল করেছি, এটা তো এটা আল্লাহ বলেন নাই, এটা মুবারাকুন। আল্লাহ বলছে এই একটি কিতাব যা আমি নাজিল করেছি। আগে ইংলিশে বললেন, পরে বাংলা। আল্লাহ কি ইংলিশে বা বাংলায় বলছেন? আল্লাহ আরবিতে বলেছেন। তাহলে আপনি তো অনুবাদ আর মূল তো এক না। অনুবাদ তো অনুবাদক আচ্ছা, অনুবাদ করতে পারে। যেমন মনে করেন কিতাবের অনুবাদ আমি কিতাবও করতে পারি, বইও করতে পারি, পুস্তকও করতে পারি, গ্রন্থও করতে পারি, ঠিক না? কিন্তু কিন্তু মাইনে আলাদা, এসেন্স আলাদা না। জি, কিতাব তো আল্লাহ যে তাআলা দুয়ার যেটা থেকে বলেছেন আপনি সেটা কিতাব, বলেন। আল্লাহ যেটা বলেছেন সেটা বলেন। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাইত্তাবাউহু। ফাত্তাবিউহু। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ফাত্তাবিউহু, হ্যাঁ মানে এটাকে ফলো করতে বলেছে আল্লাহ। হ্যাঁ, কে বলেছেন এটাকে এটা? ফলো কে করতে বলেছেন? বলেছে, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। আল্লাহ কার কাছে বলছেন? আল্লাহ কাকে বলছেন? আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আল্লাহ। আল্লাহ আপনার কানে, ওয়াহাযা আল্লাহ কিতাবুন আপনার কানে আনজালনাহু, কানে এসে বলে গেছে? কিতাবের মাধ্যমে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলছে, আল্লাহ কিভাবে? আমাদের সঙ্গে কালাম কোন করছে। কিতাব? এই যে আপনার সামনে কিতাবটা আছে, এই কিতাব যেটা বলছে ওয়াহাযা, হ্যাঁ, and this, এইটা যে আল্লাহর কিতাব কেমনে ওয়াহাযা, বুঝলাম? হাযা, এটা যে আল্লাহর কিতাব এই কেমনে কিতাব বুঝলাম? কেমনে? আল্লাহ কিতাবে বলছে এটা আল্লাহর কিতাব। আর আল্লাহ
চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাআলা যে যেটা বলছে আল্লাহ এটা কেমনে বুঝলাম? আল্লাহ ভাইয়া চ্যালেঞ্জ আপনি করেছে, প্রশ্ন আল্লাহ বুঝেন চ্যালেঞ্জ নাই। করেছে যদি এটা এটা আপনি যদি আল্লাহর কিতাব না হয় তাহলে এটা তুমি এর মতন আরেকটা কিতাব নিয়ে আসো। আমরা টপিক থেকে ডাইভার্ট হচ্ছি। একটু না, টপিক এটা টপিক হচ্ছে, থেকে ডাইভার না, একটু সবর টপিক এটা সবর হচ্ছে সবর কোথায় লেখা আছে হাদিস সবর মান্য করো, করেন, সবর হাদিস করেন মান্য দাদা। করো কোথায় লেখা আছে। ইন্ডিয়ান দাদা ভাই সবর করেন। আপনি যে বললেন ওয়াহাদা কিতাবুন আনজালনা, যে আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটি আমি নাজিল করেছি, আল্লাহ যে এই কথা বলছে সেটা আগে আপনি আমাকে দলিল দিয়ে প্রমাণ করবেন তো যেটা আল্লাহ বলছে, তারপরে না আমি কথা মানবো, বুঝেন নাই? আমি আপনাকে বললাম, আপনার নাম কি তো কালাম করে রাকিবুল না, আমি বললাম যে রাকিবুল শেখ, আপনি এখন এই কাজটা করেন। তো আমি বলেছি আপনি আমার কাজটা নির্দেশ মানবেন, আমি যে বলছি সেটা তো আগে আপনার কাছে প্রমাণিত হতে হবে। আপনি সরাসরি আমার থেকে শুনবেন, ঠিক না, অথবা কোনো সোর্সের মাধ্যমে শুনবেন। তো আল্লাহ তাআলা যে বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনা, এটা আল্লাহ তাআলা আপনাকে কবে, কোথায়, কিভাবে আচ্ছা, বললেন আমাকে একটু বুঝিয়ে দেন তো। এটা যে আমার সামনে কিতাব আছে, এটা আল্লাহ কালাম করছে, আল্লাহর কিতাব আল্লাহ কেমনে? কালাম এটা করছে। তো আপনি দাবি না ওয়াহাজা, করছেন, এটা আপনি দাবি করছেন, আমি দাবা প্রমাণ করছি দেন। না, কিতাব দাবা করছে, এটা তো আপনার কিতাব দাবা দাবি। করছে, কিতাব দাবা করে আল্লাহ বলছে আমি শুধু কিতাব নাযিল করিনি, কিতাবের সঙ্গে ঠিক প্রুফ আছে এভিডেন্সও ভাই, আছে। শুনেন দাঁড়ান শুনেন, দাঁড়ান দাঁড়ান এটা দাঁড়ান তো দাঁড়ান, আপনি, এটা বলতে দেন, আপনার কাছে আপনি প্রশ্ন বলতে দেন। বুঝেন না, এটা তো আপনার এটা দাবি যে এটা আল্লাহ তাআলা বলছেন, দাবির প্রমাণটা তো দিবেন আপনি আপনি। বলতে দেবেন। এটা তো আপনার দাবি যে আল্লাহ তাআলা আপনারে বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু, আমি তো এটা অস্বীকার করি নাই। এখন প্রমাণ দেন যে আল্লাহ আপনার এটা বলছে, এটা প্রমাণ দেন, আল্লাহ আপনার কেমনে বললো? তো এটা কে বলছে? আমি কি জানি, আপনার কাছে প্রশ্ন আমার, আপনি না বলেন। ভাই আমি যখন উত্তর দিচ্ছি আপনি আনসার দিতে দিচ্ছেন না, আবার দিচ্ছি তো, প্রশ্ন করছেন, আপনি আমি বলতে প্রশ্নের দেবেন তো। উত্তর দিবেন। ঠিক আছে, আমি তো আমি 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 প্রশ্নের উত্তর আপনি দিচ্ছি। যদি আমাকে এই প্রশ্ন করেন কিতাবটা, যে এটা কে বলছে, তাহলে এটা জবাব আমি আপনাকে পরে দিব। এখন আপনি যখন বলবেন আপনি অপারক তখন দিব। এখন আপনি বলেন যে আচ্ছা এই যে আমাকে বলতে আমার দেবেন। প্রশ্ন আবার ভালো করে বুঝেন ভাই, আপনি খালি বলেন যে অ্যানসার দিতে দিচ্ছি না, আপনি তো বারবার দাবি করছেন, দলিল দিচ্ছেন না। আমি তো, আপনি আয়াত বারবার বলতেছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা কুননা আন লাস্তিম লা গাফিলিন। এবং পুরো 30 পারা তো আমাদের মুখস্থ আছে, আমি তো জানি। এখন আপনার কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটা যে আল্লাহ বলছে এটার দলিল দেন আগে। আচ্ছা ঠিক আছে, এবার শান্ত রাখুন। আল্লাহতে এই কোরআনে আল্লাহ তাআলা কালাম করছে, এই এটা কালাম আল্লাহ। আর এই দাবি। কিতাবে আল্লাহ বলছে আমি কিতাব, দাঁড়ান দাঁড়ান আমি বলতে দেন। আল্লাহ বলছে এই কিতাব শুধু নাযিল করেনি, এর মধ্যে এভিডেন্সও আছে। আরে আর বাবা, এই এভিডেন্স আল্লাহ আল্লাহ যে তাআলা বলছে কি বলতেছে তুমি এটা যদি যে আল্লাহ সত্যবাদী হও, বলছে, এটা দেন কি, আল্লাহ যে বলতে দেন বলছেন আমাকে এটার বলতে আপনি দেন। দলিল দেন 10-37 আমাকে। লেখা আছে, 10-37 এ বলছে আল্লাহ কি কোরআন আল্লাহ যদি বলছে, আল্লাহ এটার দলিল আল্লাহ আমি আল্লাহ চাইছি ছাড়া হয়। ভাই। আপনার কাছে আমার প্রশ্ন হুটা হচ্ছে কে? এই যে আপনি বলছেন হুটা কে? আল্লাহ বলছে, আল্লাহ বলছে, এই আপনি তো আরে বারবার ভাই খালি হুটা বলতেছেন কে? আল্লাহ বলছে, আগে আপনি তো প্রথম আপনি যেটারে আপনি বলছেন তো আল্লাহ আপনি তো বলছে এটা আগে প্রমাণ করেন আল্লাহ কেমনে আপনি বলছে। দান চিল্লান না আমাকে বলতে দেন। ওয়াহাজা কিতাবুন আনজালনা, ওই হুটা কার দিকে বেরোচ্ছে? হুটা কার দিকে যাচ্ছে? হুটা কার দিকে যাচ্ছে? আপনি আরবির মাহিরিন, তো বলেন হুটা কার দিকে যাচ্ছে? আনজালনা হুটা কার দিকে যাচ্ছে? বলেন না, আপনি বলতে থাকেন। আপনি বলেন হুটা কার দিকে যাচ্ছে? আরে ভাই আপনি বলেন, আপনার না আমি বলেন, কি বলবো ভাই, এটা বলতে আল্লাহর দেই দিকে না, যাচ্ছে। আপনি বলতে থাকেন। হুটা আনজালনা। আরে ভাই আপনি তো প্রশ্ন বুঝেন না, আনজালনাহু আপনি সিধা এটা আপনি বলছে যে এটা হুটা আল্লাহর দিকে যার যাচ্ছে, দিকেই আল্লাহ বলছে যাক, ওয়াহাজা কিতাবুন আনজালনাহু ওয়াহাদা আল্লাহর দিকে কিতাবুন যাচ্ছে। আনজালনা, ওয়াহাদা And this is কিতাবুন the আনজালনা, বারবার খালি তো আপনি দাবি করতেছেন। এই হুটা যার দিকেই যাক, এই হুটা কার বক্তব্য থেকে আপনি নিতেছেন? আল্লাহ। এটা যে আল্লাহর বক্তব্য সেটা আগে আপনি প্রমাণ আচ্ছা করেন। এটা কার বক্তব্য? এই কোরআনটা কার আমাকে বক্তব্য? আপনি প্রশ্ন তখন করবেন যখন আপনি বলবেন যে আমি তওবা করছি, আমার কাছে জবাব নাই, তখন আমি জবাব দিব। এর আগে আপনি আচ্ছা, আমাকে জিজ্ঞেস করেন কেন? আমি আপনাকে আমার জবাব দিয়ে দিয়েছি। আপনার জবাব এখানে আমি পাই নাই। আপনার বারবার বলছেন মোরাল ওয়াহাদা আল্লাহ। কিতাবুন আনজালনা, ওয়াহাদা কিতাবুন, ওয়াহাদা ভাই কিতাবুন আনজালনা। আপনি বলতে থাকেন এটা আল্লাহ বলছে ওয়ামা কানা হাযিল কোরআন। এটা যে আল্লাহ বলছে এটা জবাব দলিল চাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ামা কানা হাযাল কোরআন, এটা যে আল্লাহ বলছে এটা জবাব দলিল দেন আপনি আমাকে। আপনি তো বারবার শুধু দাবি করতেছেন এটা আল্লাহ বলছে, ওইটা আল্লাহ বলছে, ওইটা আল্লাহ বলছে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ তাআলা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এগুলো সব তো আল্লাহ বলছে, আপনার দাবি। এখন এটা যে আল্লাহ বলেছেন সেটা দলিল দেন আপনি। এখন কি দলিল দিবেন না আবার বলবেন চিল্লায়েন না? আপনি বারবার খালি আমাকে
পেঁচা আপনি উত্তর না দিয়ে খালি সময় নষ্ট করে বলবেন চিল্লেন না ভাই, চিল্লা না চিল্লিয়া যাবো কই? আপনি বারবার শুধু দাবি করতেছেন এটা আল্লাহ বলছে, ওইটা আল্লাহ বলছে, ওয়াহাদা কিতাবুন ওয়াহাদা কিতাবুন। আরে ভাই এটা যে আল্লাহ বলছে এটার দলিল আমি চাচ্ছি আপনার কাছে। আচ্ছা আমাকে পড়তে দেন, আমাকে আয়াতটা পড়তে দেন। 10-37 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন এটা কার কিতাব, এটা যে কি আল্লাহ কিতাব, বলছে ওটা সেটা সম্পর্কে আছে। দলিল দেন আপনি। আবার আপনি আল্লাহ বলতেছে আমাকে বলতে দেন, 7 নাম্বার 10 ওয়ামা নাম্বার 13 কানা নাম্বার 32 হাযাল নাম্বার আল্লাহ কুরআন, বলছে। আল্লাহ যে বলছে সেটার দলিল চাচ্ছি আমি। ওটারই এভিডেন্স দিচ্ছি, ওটারই দলিল দিচ্ছি, ওটারই ওইটার সামনে দলিল দলিল আবার দিচ্ছি। বলতেছেন কেন? আল্লাহ বলছে, আল্লাহ যে বলছে এটাই তো আমি দলিল চাচ্ছি আপনার কাছে। আচ্ছা বলতে দেন, ওয়ামা কানা হাযাল কুরআন আন ইফতরা মিন দুনিল্লাহ, ইয়ানি এটা আল্লাহ, এটা এন্ড নট ইজ ইট দ্যাট দিস কুরআন ইউ প্রোডিউস, এটা আল্লাহ ছাড়া আর কোনো দ্বারা প্রোডিউস করা নয়, জি এটা ইফতারা করা নয়। এটা কে বলছে? তখন এটা আর অন্য কারো এটা দ্বারা, কে বলছে? এটা অন্য কারো দ্বারা এটা কে? আল্লাহ বলছে, কারণ এখানে আল্লাহ আয়াতে যে আল্লাহ বলছে লেখা আছে, এটার এখানে দলিল আল্লাহ চাচ্ছি লেখা আমি। আছে, আল্লাহই লেখা আছে। বাবা কিতাবের এই জন্য মধ্যে আমি আল্লাহ শব্দ শুরুতে আছে, বলেছিলাম কিতাবের মধ্যে আপনাকে আল্লাহ লেখা যে আছে। ভাই আপনি বাচ্চা ছেলে, আপনি এখনো আমার প্রশ্ন বুঝেন নাই। আপনি বলতেছেন যে আল্লাহ ভাই তাআলা ছোট্ট ছেলে না, বলতেছেন এটা ছোট্ট আল্লাহ ছেলে না, তাআলা ছাড়া অন্য ও কারো আমি আপনার পক্ষ প্রশ্ন থেকে বুঝে নাজিল গেছি। হয় নাই। তো আমি তো আপনাকে বলতেছি আল্লাহ যে বলছেন এটার দলিলটা কি? আপনি বলবেন যে হুদান লিল মুত্তাকিন, এটা কে মুত্তাকিদের জন্য বলছেন? হেদায়েত। আপনি বলবেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাযালা বিহি রুহুল আমিন, রুহুল আমিন সেটা নিয়ে আসছে আলা লিসানিকা তোমাদের ভাষায়। হ্যাঁ, তারপরে এইগুলো আপনি বলবেন। তো এইগুলা যে আল্লাহ বলছে আচ্ছা বলুন। এইটার দলিল আমি আপনার কাছে চেয়েছি, এটার দলিল দিবেন। আল্লাহ আচ্ছা, আল্লাহ যে বলেছেন আচ্ছা এটার দলিল আপনি দিবেন আমাকে। আচ্ছা আল্লাহ কোরআনে বলছেন যে আবারও এই যে আল্লাহ কোরআনটা কোরআনে এর, বলছেন, আল্লাহ যে বলছেন আরে এটা আমি বলতে কেমনে তো বুঝবো? দেবেন, বলতে তো দেবেন আপনি, আপনি না আমি বলতে কি না দিয়ে বলতে আবার দিব আপনাকে? চিল্লে যাচ্ছেন, আপনাকে আমি চিল্লে কি যাচ্ছেন। বলতে দিব? আপনি তো, আমাকে আয়াত আমি পেশ আপনার করতে কাছে চাই দিচ্ছেন না, দলিল, আপনি খালি আমাকে বারবার আয়াতও পেশ দাবি করতে করেন। দিচ্ছেন না। আপনি তো বারবার এখানে দাবি করতেছেন এটা আল্লাহ বলছে, আমি তো বলতেছি যে আল্লাহ যে বলছে এটার দলিল দিবেন আপনি। আপনি খালি বারবার এটা আল্লাহ বলছেন, দুইটা আয়াত তো আচ্ছা দিলেন, এটা কার আমি তো কালাম? বললাম। আমি কার কালাম আমি এটা? বলি আপনাকে, আমি সহজে বলি আপনাকে, এই যে কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আপনি যে আয়াতেই বলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব এটা যে আল্লাহ বলছেন এটার দলিল কি। এখন আমি পুরাটা জবাব দিয়ে দিয়েছি আপনাকে, কাজে আপনি আর কোরআনের ভিতর থেকে কোনো আয়াত পড়েন না, কারণ আমি আপনাকে এক কথায় জবাব দিচ্ছি। আচ্ছা যে কোরআনের বাইরে শুনেন যাও, আমার কথা, আপনি শুনেন এটা বলতে আমার যাচ্ছেন কথাটা একটু শুনেন। কোরআনকে প্রুফ আমি করতে গেলে আরে বাবা আল্লাহকে আমার প্রুফ, কথা আপনি দাঁড়ান শুনেন, বলতে দেন দাদা ভাই আমার কথা আল্লাহকে। শুনেন। আমি আপনাকে এখন ফ্লোর দিয়ে দিচ্ছি, আপনি যত ঘন্টা চান আপনি আলোচনা করেন, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। আমি বলছি যে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে কোরআনের শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা আছে এর ভিতর থেকে আপনি যে দলিলই দিবেন, আমার ওই দলিলের ব্যাপারে প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ বলছেন, এটা যে কোরআন, এটার দলিল আমাকে দিতে হবে। কল কেটে দিল ভাইয়া। এই যে এই বেচারা আমাকে মানে খুব ইংলিশে ফডর 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 মেসেজ পাঠাইছে, সে নাকি ডিবেট করবে। এখন সে চলে গেল, আমার থেকে তো সে জবাব নিল না। দেখি বেচারা কেন এখন কলেই ধরে না। এই যে যখন বলছি সে বলে এটা আল্লাহ বলছে, ওইটা আল্লাহ বলছে, ওইটা আল্লাহ বলছে। আল্লাহর যত বলা আছে সব বলার জবাব তো একটাই, যে এটা যে আল্লাহ বলছে তুমি জানো কেন, তুমি তো হাদিস মানো না। তো এটা আল্লাহ বলছে, আল্লাহ তোমার কানে কানে এসে বলছে? আল্লাহ কি তোমার কানে কানে এসে বলছে? এখন বেচারা ফোনই দেন। আমি তাকে বলছি সে যত ঘন্টা বাহাস করবে তাকে আমি এখন সময় দিব, খালি একটা প্রশ্ন তার কাছে আমার, যে আল্লাহ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা বলছেন এটা হচ্ছে দাবি, আসলে এটা আল্লাহ বলছে কিনা এটার দলিল কি? এটার দলিল তার কাছে চাওয়া হয়েছে, দেখেন সে দলিল দিতে পারে কিনা। সে ভেগে পালিয়ে গেল। তো সে তো হাদিস মানে না, কাজে তার কাছে তো এটার কোনো দলিল নাই। কোরআন যে কোরআন এটা প্রমাণ করতে হইলে হাদিস লাগবে। হাদিস ছাড়া পৃথিবীর কোনো বাপের বেটা নাই প্রমাণ করবে যে এটা কোরআন। হাদিস কি? এই কোরআন কি আপনার উপর নাজিল হয়েছে, আমার উপর নাজিল হয়েছে? আমরা কি দেখেছি নাজিল হইতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এটা আমরা দেখছি? দেখি নাই। এটা কেমনে প্রমাণ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন, গারে হেরায় ছিলেন, 6 মাস কম বেশ ছিলেন। এরপরে একদিন এসে খাদিজাকে বললেন জাম্মিলুনি। কি হয়েছে? যে আমার কাছে এরকম আসছিল, আয়েশা আমাকে জড়ায়া ধরছে, এরপরে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো এর মাধ্যমে না আমি জানছি যে এটা আল্লাহ তাআলা বলছে। এখন আমি যদি হাদিস না মানি তাহলে ইকরা যে আল্লাহর কালাম এটা আমি কেমনে বুঝবো? এবার কোরআনের প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রেই তো হাদিস আছে, দলিল আছে যে এটা রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত, অথবা এই সনদ দ্বারা এটা প্রমাণিত। এখন বেচারা হাদিসই মানবে না, তো সে কোরআন কই থেকে মানবে? এই যে দেখেন তারে
ফোন দিলাম অনেকগুলো, সে ফোন ধরে না। অথচ সে কি ফডর ফডর রে ভাই, এই যে আহলে কোরআন বেচারা আবার ছবিও দিছে, হ্যাঁ, তার ইউটিউব চ্যানেলও আছে, সে ইংলিশে লিখছে, ইংলিশ তো আমরা এত পারি না, তারপরও সালামুন আলাইকুম, পিস বি আপন ইউ, আই ওয়ান্ট টু অ্যারেঞ্জ আ ডিবেট উইথ ইউ, I will personally take part in the debate. The topic is about the authority of hadith. এভাবে সে আমাকে মেসেজ করেছে। তারপরে শেষে সে লিখেছে মাই আহলে কোরআন হো। দেখেছেন? তো আল্লাহ তাআলা আমাদের এই পথভ্রষ্ট সম্পূর্ণ কাফের, যারা হাদিস মানবে না, হাদিসকে অস্বীকার করে, হাদিসকে সম্পূর্ণ অস্বীকার যারা করে, হ্যাঁ কোনো হাদিসের ব্যাপারে কেউ বলতে পারে যে না এটা সনদে এই সমস্যা, ওই সনদে ওই সমস্যা, স্পেসিফিক, কিন্তু হাদিসই মানে না, সে সম্পূর্ণরূপে কাফের কাফের কাফের। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।